শেপ কাস্টমাইজেশন ইউজিং অ্যাড অপশন, অফসেট পাথ, রিপিটার, মূলত এই সবকিছুই এই অ্যাডের ভিতরেই। তো আপনার আছে ক্লাসটা হচ্ছে অ্যাড, এবং হচ্ছে শেপের যত যা কেস আছে সেই সকল বিষয়গুলো নেই। আমি চলে যাই আউটপুট আফটার ইফেক্টে। স্যার একটা ছোট কোশ্চেন ছিল স্যার। বলেন না। স্যার আমি যদি এখন সিভি বানাতে চাই তাহলে স্যার কি আমি মোশনেরটা আমি অ্যাড করতে পারবো স্যার? মোশনে তো অনেক কাজ আছে, অনেক সফটওয়্যার আছে, আপনি দেখলে জানেন না এখন পর্যন্ত। তাহলে স্যার ওটা অ্যাড করবো না। ওকে। আপাতত বানায়েন না, কারণ জব দরকার। জি স্যার। আচ্ছা, আপনার সিভি এর পোর্টফোলিও গুলো আমাকে দিয়েন। ওকে স্যার। ঠিক আছে, আমি এখানে সবার জন্য বলছি, আমি সবার জন্যই ওপেন। আমি যে নির্দিষ্ট একজন তার জন্য না, আমি সবার জন্য ওপেন। যদি মনে হয় যে হ্যাঁ আপনার জব দরকার, আপনারা ডাইরেক্ট আমার সাথে কমিউনিকেশন করেন। আর সিভি গুলো, আমি এর বিষয়ে খুব বেশি কনসার্ন। সো সবার সিভি গুলো যেন সুন্দর হয়। জি স্যার, আমি ঠিক সিভি আছে, দিয়েছিলাম, আপনি বলেছিলেন যে সিভিটা হয় নাই স্যার। এরপরে হয় নাই বলছিলাম। জি আচ্ছা, স্যার। ঠিক আছে। জি স্যার। কারণ হচ্ছে আমি অনেক হার্ডলি চেক করি তো সিভি গুলো। জি স্যার। কারণ হচ্ছে আমি যদি কোথাও আপনার সিভিটা দেই, এটা আমার রেফারেন্সে যাবে। জি স্যার। আর আমার রেফারেন্সে যাওয়ার পর যদি আপনাকে কেউ রিজেক্ট করে, সেটা কিন্তু আমার উপর ইম্প্যাক্ট করবে, জি স্যার। তাই না? তো এই জি জন্য স্যার। আমি খুব চেক করে দিই। আর আমি যেখানে সিভি গুলো দিই, যাদেরকেই দিই, আপনি মনে করেন যে আপনাকে সেখান থেকে ডাকবে। আর ইন্টারভিউ দিয়ে জব পাওয়ার বিষয়টা তো আপনার, জি স্যার। বাট আপনাকে ওইখানে নিয়ে যাওয়া পর্যন্ত আমি নিতে পারবো। ঠিক আছে। জি স্যার। আর যদি সম্ভব হয় মোশনটা কমপ্লিট করে তারপর জব করেন। ওকে স্যার। শুধুমাত্র গ্রাফিক্স দিয়ে জব স্যার পাওয়া। সিভির একটা প্রসেস কি আপনি দেখাবেন না কোর্স থ্রুআউট দ্য কোর্স? দেখাবো, হ্যাঁ ওকে অবশ্যই স্যার, থ্যাংক দেখাবো। ইউ স্যার। শুধু সিভি না, সিভি, জব, ইন্টারভিউ, আমি সবকিছু নিয়েই আমি কোনো একটা ক্লাসে ব্রিফ দিব, কোনো একটা ছোট ক্লাসের মধ্যে। ঠিক ওকে আছে, স্যার। বড় ক্লাসের মধ্যে না। ঠিক আছে। ওকে স্যার। হ্যাঁ, তো যাই আমরা এবার। আমরা এখন চলে যাই এই কম্পিটিশন। এই যে এই 19-20 হাজার অ্যাজ ইউজুয়াল প্রসেস আমি এটা নিলাম। আচ্ছা, আমি এখান থেকে যে কোনো একটা শেপ নিচ্ছি আপাতত। নিলাম, নেওয়ার পর এই যে আমার শেপ নেওয়ার পর এখানে যে কন্টেন্ট আসতেছে না, ট্রান্সফর্ম তো বুঝছি। আমরা আজকে দেখবো সেখানকার কন্টেন্ট, এবং হচ্ছে এই কন্টেন্টের ভিতর যা আছে সবকিছু দেখবো। এবং দেখবো সেখানে অ্যাড অপশন, সেই অ্যাড অপশন দেখবো। এই যে এতগুলো অপশন দেখবো। এই এতগুলো অপশনের মধ্যে দেখবেন রেক্টেঙ্গুলার, এলিপ, পলিগন, এগুলো অলরেডি আপনি জানেন। এই সবগুলো দেখবো আমরা। আচ্ছা, তো এখানে আসলাম, এই যে দেখেন এটা ওপেন করতেছি। ওপেন করার পর এই যে রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার ওপেন করার পর এই যে দেখেন এখানে আরো অনেক কিছু বেরোচ্ছে। এই যে রেক্টেঙ্গুলার পাথ বেরোচ্ছে, স্ট্রোক বেরোচ্ছে, তাই না? এই যে ফিলের ভিতরে আবার অনেক কিছু আছে। কি আবার দেখেন এখানে আইডল ট্রান্সফর্ম আছে, সেটার ভিতরে আরো কত কিছু আছে, তাই না? একটার ভিতরে যখন যায় দেখেন যে কত 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 কিছু বেরোচ্ছে। হ্যাঁ, পাঁচটা নয়, সবকিছুই দেখবো। তো প্রথম আমরা যদি এখানে আসি, যেমন হচ্ছে রেক্টেঙ্গুলার এখানে আছে, তারপর এটা আছে রেক্টেঙ্গুলার পাথ, স্ট্রোক, ফিল, ট্রান্সফর্ম। এই ট্রান্সফর্ম এখানে যা আছে এখানে ওইগুলো আছে, একই বিষয়গুলো আছে। তো প্রথমে যেগুলো ফিল আছে, এই ফিলটা নিয়ে কাজ করবো। ফিলে ক্লিক করলাম, এই যে ফিল। ফিলে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে কালার অপাসিটি। এই যে কালার আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। আবার দেখেন পাশে কি আছে এখানে, কি বলে এটাকে, স্টপ করা যাচ্ছে, তার মানে এটাকে মোশন করা যাবে। ঠিক আছে, এটাকে হচ্ছে মোশন করা যাবে। যেমন ধরেন আমি এটা একটু বড় করি। আচ্ছা, এই যে কালারে ক্লিক করলাম, হাফ সেকেন্ডে গেল, আমি এটাকে লাল লাল করে দিলাম। আবার হাফ সেকেন্ড পরে গেল, আমি এটাকে এরকম এরকম করে দিলাম। আবার হাফ সেকেন্ড আসলো। বুঝতে পারতেছি যে কালার চেঞ্জ হচ্ছে। জি জি, মানে কালার কি ফ্রেমের মাধ্যমে কালার চেঞ্জ করে জি দিচ্ছি। স্যার। ইয়েস। তারপরে এবার কি হবে যদি প্লে করে দেখেন, খুবই স্মুথলি একটা গ্রেডিয়ান্ট কালার হচ্ছে না, এই যে জি জি বোঝা জি যায় এই যে কালার চেঞ্জ জি হচ্ছে। জি 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 যদি মনে হয় যে আপনাকে মানে ধাপ ধাপ, মানে হচ্ছে এরকম স্মুথলি না হয়ে বাড়ি খেয়ে খেয়ে কালার চেঞ্জ হবে, সেটাও কিন্তু করা সম্ভব। সেটা কিভাবে চলেন দেখি, আমরা এটাও দেখতে পারি। ঠিক এখানে আসলাম, আসার পর আমি এখানে কি করবো, স্টপ পজ দিলাম। মানে একটা কি ম্যাথ করলাম, ঠিক এক ফ্রেম সামনে যাব। এক ফ্রেম সামনে যাওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল
রাইট অ্যারো গেলাম, এবার হচ্ছে আমি এখানে কালার দিলাম, আবার একটু সামনে গেলাম, আমি এইখান থেকে আবার এই যে কি করবো, এখানে দেখেন অ্যাড ডিলে টাইম, রিমুভ, ডিলে টাইম। অ্যাড করবো, অ্যাড করলাম, আবার এক ফ্রেম সামনে গেলাম, আমি আবার একটু কালার চেঞ্জ করলাম, আবার এখানে আসলাম, আসার পর আমি এখানে আবার এটা চাইলাম কি ফ্রেম অ্যাড করলাম, আবার হচ্ছে এখানে অ্যাড করলাম, আবার এখানে যাই, আবার এই যে কি ফ্রেম অ্যাড করলাম, আবার এক ফ্রেম সামনে যাব, আমি হচ্ছে আবার এখানে কালার দেবো। এবার দেখবেন এটা বাড়ি খেয়ে খেয়ে কালার চেঞ্জ হচ্ছে, এই যে দেখেন, বুঝছি এখন এটা বাড়ি খেয়ে খেয়ে চলছে। আর অপাসিটি মানে তো অপাসিটি, সো এটা আর বলার তেমন কিছুই নাই। আসলে ফিল্মের মধ্যে খুব বেশি কিছু নাই, কারণ এখানে স্ট্রোকের মধ্যে এত কিছু আছে, এটা স্ট্রোকে চলে যায়। সো স্ট্রোকে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, ওটা বাই করো, বাই করে আমাদের বাটনটা আছে না, স্ট্রোক নিতে হবে, পেন টুল দিয়ে একটা স্ট্রোক লাইন নেই, বাটনটা একটু চাপতে ধরো, বাটনটা চাপতে দিলাম ধরে একটু পুট করবো, এই স্ট্রোক দিলাম এখান থেকে, একটু লাইন দিলাম, পুট পুট করবো তখন টান দিবা, তারপর এবার এখানে আসি, কন্টেন্ট আসার পরে চলে আসলাম, এই যে দেখেন স্ট্রোক। আচ্ছা, এখানে কালার অপোজিট তো বুঝলামই, এখানে যে কালার সে আগের মতো করে এখানে আমি আর এই যে স্টপ ওয়াজ অ্যাড করে করে কালার করতে পারবো, বুঝতে পারতেছি? যত ই করবা জি জি জি। মতলব মাথা এখানে আগের মতো তো কালার চেঞ্জ করা যায়, এই যে দেখেন, ঠিক আছে? কদিন পর তো এগুলো আমি দেখাবো না এখন, দুটো একটা জিনিস দেখাচ্ছি। অপাসিটি মানে একটা কিছু, স্টক উইথ দেখেন এখানে 50, এখানে 50 আছে, তার মানে স্টক উইথ মানে হচ্ছে এটা মোটা চিকন করার জায়গাটা। তারপর এখানে কি আছে, লাইন ক্যাপ, এটা এখন এটাকে বলা হয় লাইন ক্যাপ। কি ক্যাপ এটা, এখন কি আছে, বাট ক্যাপে আছে, দেখেন দুই পাশে কাটা। জি জি। এখন যদি এটা এখান থেকে রাউন্ড ক্যাপে চলে যায়, দেখেন এটা রাউন্ড হয়ে গেছে, দুই পাশে ঠিক আছে? রাউন্ড হয়ে গেছে। হ্যাঁ, এই বাট ক্যাপ এবং রাউন্ড ক্যাপ সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপরে যেটা আছে প্রজেকশন, এটা খুব একটা প্রয়োজন হয় না, যে প্রজেকশন ক্যাপ, হ্যাঁ এটা খুব একটা প্রয়োজন হয় না। এই প্রজেকশন ক্যাপ এবং হচ্ছে বাট ক্যাপ বাট ক্যাপ সেম। অলমোস্ট সেম। হ্যাঁ, তারপর কি আছে, লাইন জয়েন, ঠিক আছে? এটা হচ্ছে কি বলে এটাকে, এটা এটা দিয়ে বুঝবেন না, এটার জন্য আমাদের একটা বক্স নিতে হবে। এই যে স্ট্রোক, করা নাই, এই যে দেখেন লাইন ক্যাপ, এটা দেখলাম মাত্র আমরা। আবার তারপর হচ্ছে জয়েন্টটা দেখলাম, জয়েন্ট মানে হচ্ছে চারদিকে চারটা জয়েন্ট আছে না এখানে, জি জি জি। এই জয়েন্ট গুলো, এখন মিটার জয়েন্ট আছে, আমি এখন রাউন্ড দিলাম, রাউন্ড হয়ে গেল, এই যে। জি জি, সাইড গুলো রেডিয়াস হয়ে গেছে। হ্যাঁ, তারপর কি করলাম, বেভেল জয়েন্ট, এই দেখেন একটু কাটা 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 ভাব হয়ে গেল, কাটা কাটা। এটাকে বলা হচ্ছে বেভেল জয়েন্ট। এটা কাজ হচ্ছে এটাই। আচ্ছা, এটা ফেলে দিচ্ছি, পুট করছে আরো আসি এখানে। এবার এবার যেটা দেখবো সেটা হচ্ছে আমরা ড্যাশ এবং হচ্ছে গ্যাপ। এখানে দেখেন ড্যাশে ক্লিক করলে কিছুই নাই, ঠিক আছে? পরে দিয়ে তো এখানে যে প্লাস ক্লিক করলে ড্যাশ আসবে, প্লাস ক্লিক করলে গ্যাপ আসবে, অনেক বেশি হয়ে গেছে, এখানে কমায় দিই লাইনগুলো। এর আগে তো আমি যখন প্লাসে ক্লিক করলাম, একবার ড্যাশ গ্যাপ চলে আসছে, একবার ক্লিক করি, এই যে গ্যাপ চলে আসলো, ড্যাশ এন্ড গ্যাপ, জি 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 এখানে গ্যাপ হয়ে গেল না, এই যে গ্যাপ, জি। এই যে গ্যাপ গ্যাপ গ্যাপ। ঠিক আছে, আচ্ছা, যদি মনে হয় ড্যাশ বাড়াবেন, জাস্ট যে এখানে দেন, যে ড্যাশ বড় হচ্ছে, আমার জি, জি, বড় ইলাস্ট্রেটর হচ্ছে। স্ট্রোক করছে ওটার মতো। আমি যদি এখানে এখানে 20 দেই, দেখেন ড্যাশের সাইজ গুলো 20 হয়েছে, আর গ্যাপ 10, আমি চাইলে গ্যাপও আমি যে বললাম 20 দিতে পারি, দেখেন সবগুলো সমান সমান হয়েছে। লবণ করে না শোনা, জি যদি চাই এখন এখানে রাউন্ড করে দিব, তাহলে কিন্তু এটা বেশি সুন্দর লাগবে। এবার দেখেন এখানে রাউন্ড করে দেই, এখন এটা ভালো লাগতেছে না দেখতে। জি জি এখানে একটা লেখা অফসেট, অফসেট মানে হচ্ছে আমি জাস্ট ভ্যালু দিচ্ছি, দেখেন এই একটা জিনিস বারবার কি একটা রোডের মতো আসছে না, রোড, জি জি। হ্যাঁ রোডের মতো আসতে আসতে, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে অফসেট। এটা কি হবে, বারবার লুপ হয়, লুপ মানে কি মানে যেটা কোনো শেষ নাই, চলতে থাকে চলতে থাকবে। আমি যদি মনে করেন যে এখন এখানে এটা দিলাম, আমি এখানে এসে আমি একটা ভ্যালু দিলাম আর কি, যেটা একটা ভ্যালু দিয়ে দিলাম, দেখবেন এটা চলতে থাকবে, এখন চলতেছে, জি জি চলবেই একদম এই পর্যন্ত, এটা চলতে থাকবে। তার ভ্যালুটা কি স্পিড বাড়ায় কমায় এরকম? স্পিড, হ্যাঁ, আপনি এখানে যদি স্পিড এসে এই যে এখানকার যদি ধরে, আমি এটা ভ্যালুটা বাড়াই দিচ্ছি, এবার এটা স্পিড স্পিড বাড়ছে। জি জি জি। আবার যদি চান এটা এটা আপনি যেটা স্পিড বাড়াবেন কমাবেন, এটা সামনে নিয়ে আসবেন, হ্যাঁ নিয়ে আসেন, এখন অনেক স্পিড বাড়বে, এই যে ও বেশি স্পিড হয়ে গেছে।
ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। এই তো ক্লিয়ার বিষয়টা, ড্যাশ অ্যান্ড গ্যাপের কাজগুলো। জি জি আচ্ছা, তো হচ্ছে আমি এটা কিছু একটু মোটো করে দিই এবং ড্যাশ অ্যান্ড গ্যাপ মাইনাস মাইনাস তুলে ফেলি। তারপরে এখানে আছে হচ্ছে ট্যাপার এবং হচ্ছে ওয়েভ আছে। আচ্ছা, একটু বেশি বলে দিই, ট্যাপার এবং ওয়েভ কিন্তু সবার সবার সফটওয়্যারে থাকবে না। কাদের সফটওয়্যারের মধ্যে থাকবে সেটা বলে দিই। যারা হচ্ছে 21 সালের পর থেকে সফটওয়্যার ইউজ করেন তাদের মধ্যে থাকবে, যারা 20 ইউজ করেন তাদের মধ্যে এটা থাকবে না। বুঝতে পারছি? তাহলে উপায় কি স্যার? আচ্ছা, উপায় হচ্ছে এটা নিয়ে একটা প্রিসেট পাওয়া যায় ট্যাপার এবং হচ্ছে ওয়েবের নিয়ে। তো আপনাকে সেটা ইনস্টল করতে হবে। আগে আমাদের ছিল এটা, এটা নতুন আসছে আর কি 21 মধ্যে। হ্যাঁ, তো যারা হচ্ছে 20 চালান, 19 চালান, 18 চালান, 17 চালান তাদেরটা আমাদের থাকবে না। তবে হ্যাঁ, এটা 20 থেকে আসছে। তবে কোনটা, কারণ একটা সফটওয়্যার তো বছরে একবার আপডেট হয় না, একটা সফটওয়্যার বছরে হচ্ছে 3-4 বার আপডেট হয়, তাই না? যদি আপনি 20-এর লাস্ট ভার্সনটা চালান, লাস্টেরটা, সেক্ষেত্রে আপনার তোমাদের থাকবে। আর ওর পর থেকে তো সব ভার্সনে থাকবে। আর একটা কাজটাকে সেটা একবার কথা দেখি। বলবো, বলেন। আমি কালকে ওই যে 21টা মানে করছি, ইনস্টল করছি, তাহলে আমি পাবো? হ্যাঁ, আছে। আচ্ছা, আচ্ছা, এই যে দেখেন আমি ট্যাপারে চলে আসছি, চলে আসলাম ট্যাপারের মধ্যে। এখানে দেখেন কি আছে, স্টার্ট লেন্থ আছে, তাই না? এই যে স্টার্ট লেন্থে ক্লিক করি, দেখেন এটা একটা চিকন হয়ে গেল না? এই যে চিকন হয়ে যাচ্ছে, এই যে দেখেন জি জি কলমের জি সুসের মতো চিকন হয়ে গেল না? দেখেন জি শেপটাকে মডিফাই করা যায়। আবার যদি চাই যে না এটা এরকম নামে, এই যে এরকম কলমের মতো রাখবো, দেখেন এই যে কলমের মতো হয়ে গেল পেন্সিল। জি জি হ্যাঁ, আচ্ছা, আবার এখানে কি আছে, ইন মানে হচ্ছে যে এই পাশের টুকু, যদি আপনি এটাকেও শেষেরটা সেম কাজ করবেন, হ্যাঁ এরকম হয়ে গেল। যদি বেশি দেন এটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন আমরা এখন যে কাজগুলো করলাম, এবার স্টার্ট উইথ। তো দেখবেন এই যে উইথ হচ্ছে এই যে প্রথমে এটা আমি যেটা মাত্র চুক্ষা করলাম, এটা আবার যদি চান রাউন্ড করবেন সেটা করবেন, সেটাই হবে। আর ইন্ড উইথ মানে হচ্ছে এই যে এই পাশের যে কাজটা করলাম শেষে সেই পাশে ওই শেষে একই কাজটা এখানে হবে, এই শেষের যে। দিকে ঠিক আছে, তারপর স্টার্ট ইজিস, তো এটা খুব একটা প্রয়োজন নাই। আর স্টার্ট ইন্ড ইজিস, এটা না দিলেও হবে, নো প্রবলেম। মানে এগুলা কাজ করে, বাট খুব আহামরি তেমন কোনো কাজ করে না, এই তো। আচ্ছা, তারপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে, আচ্ছা একটু চুক্কা টুকা করে দেই, ভালো লাগবে। আচ্ছা, এবার ওয়েবের কাজ দেখায়। এটা চুক্কা রাখলাম, এবার সুন্দর একটা ওয়েবের কাজ দেখানো যাবে। এখানে যদি আমি যদি এখানে অ্যামাউন্ট দিই, তাহলে দেখেন এটা কি হচ্ছে, এই যে পানির কি ঢেউয়ের মতো সুন্দর না? জি আচ্ছা, আচ্ছা, ওই যে মাটি ঘুরে না, জি মাটি জি মাটি জি জি এরকম ভাবে চুক্কা হয়ে গেছে না? জি আচ্ছা, জি এখন আমরা সেটাকে ঘোরাবো। হ্যাঁ, এই যে দেখেন এখানে নিচে কি আছে, ফেস আছে, ঘুরতেছে, এই যে জি 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 যাচ্ছে। জি জি মজার না ব্যাপারটা? জি 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 স্যার। হ্যাঁ, আমি যদি চাই এটা ওই যে এটা স্ট্রোর মতো একটা ফিল আসে স্ট্রো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ঠিক আছে। যদি চাই এটাকে একটু চিকন করবেন, মোটা করবেন, দেখেন সেটা কিন্তু করা যাচ্ছে, এই যে। ঠিক আছে, এই যে দেখেন মজা। এখানে যে ফেস ফেস এবং অফসেট দুটো একই কাজই করে। এইবার দেখেন এই যে আর একটু বেশি করে দেই, এই যে দেখেন ও ওখান থেকে শুরু হচ্ছে, এখানে শেষ হয়ে যাচ্ছে। কি ব্যাপারটা মজার না? আর জি কি স্যার। ব্লেন্ডারের কাজও করেন? হ্যাঁ, আমাদের কোর্সে কি ব্লেন্ডার আছে? আমি ব্লেন্ডার কাজ করে আপনাকে বলছে। ও নিচে দেখছেন এটা? হ্যাঁ, এই কথা বললো কে? আপনি? আচ্ছা, না আপনাদের জন্য সিনেমা 4D আছে। ব্লেন্ডার আমার জন্য, আমার প্রজেক্টের জন্য, ক্লায়েন্টের জন্য কাজ করা হয় তো। স্যার আপনারা তো চাইলে ব্লেন্ডারের কোর্সও লঞ্চ করতে পারেন হ্যাঁ, আমরা নিয়ে আসবো সুন, মেবি নেক্সট ইয়ার থেকে এটা স্টার্ট হবে। এটার মডিউল টুল সবকিছু রেডি হচ্ছে, টাইম লাগবে একটু তো।
এটা হচ্ছে 24 সাল থেকে শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, তো আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছে আমার সবাই, না? আচ্ছা, দেখেন এটা এই পাশ থেকে এই জি পাশে জি যাচ্ছে না, যদি চান যে এটা এই পাশ থেকে এদিক যাবে, কি করব অ্যামাউন্টটা এদিকে দিয়ে দিব। জাস্ট এটাকে ধরে রাইট ক্লিক, যে কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে এই যে দেখেন টাইম রিভার্স, টাইম রিভার্স কিভাবে? এখন এটা এদিক যাবে। দেখছেন মোশন কত ইজি, ইজি না বলেন? জি স্যার, আপনি দেখা গেলে ইজি, করতে গেলে করি। ভ্যালুটা মাইনাস করে দিলে হতো না স্যার? হ্যাঁ হয়তো, মানে আমি তো যেহেতু এটা করছি, আমি আর চাচ্ছি না এখানে কিছু করার জন্য, জাস্ট উল্টা দিলাম। টাইম রিভার্স করে দিছে। হ্যাঁ, টাইমটা রিভার্স করে দিলাম, এই তো হয়ে গেল। আপনার তো অনেক চালাক, আপনার অনেক কিছু পারবেন। আচ্ছা, চলেন তারপর আমরা একটু অন্যদিকে যাই। এটা তো দেখলাম, আই থিঙ্ক এটার ভিতরে আর কোনো কিছু নাই যে আমি দেখাবো এক্সট্রা করে। তো এইবার হচ্ছে মূলত এখানে আসবে, এটা হচ্ছে মেইন পার্ট আমাদের আজকের। হ্যাঁ, তো আমি সবকিছু কেটে দিচ্ছি, আমি চলে যাচ্ছি এখানে একটা এটা নিলাম। আচ্ছা, এই জায়গাটা চলে আসি, দেখেন। সো প্রথমে যেটা আছে ফিল এবং হচ্ছে স্ট্রোক আছে, ঠিক আছে? ফিল আছে, স্ট্রোক আছে। আচ্ছা, এটার আগেও আরেকটা জিনিস দেখেন, ধর আমি এই পাশে ইডিট নিলাম, আমি এখন পেন টুল দিয়ে কিছুটা ড্রয়িং করবো এখানে, ড্রয়িং করছি তাই না? দেখেন আমি চাইলেই এই শেপ গুলোকে মডিফাই করতে পারতেছি, হচ্ছে মডিফাই। জি স্যার। দেখেন এই যেখানে আসলাম, কন্টেনার আসলাম, এই শেপে আসলাম, পাতে ক্লিক করলাম, এই যে ডট ডট গুলো দিয়ে আমি এগুলো মডিফাই করতে পারতেছি, মডিফাই করতে পারতেছি, তাই না? বাট জি জি দেখেন স্যার। তো এইটাকে করা যায় কিনা। এটাকে ধরলাম, এখানে আসলাম, এই যে ইলিপে আসলাম, আর কই না ইলিপ এখানে পাতে আসলাম, পাত এখানে অপশন এখানে ইলিপ পাত আছে, এই যে এটার ইলিপ মধ্যে পাত কিন্তু আছে। নাই, এটার মধ্যে পাত নাই। এখানে ডিরেক্ট পাত আছে। হ্যাঁ, তার মানে আমি যদি চাই এটাকে ধরে মডিফাই করতে হবে, এরকম চারটা হবে, বাট মডিফাই হবে না। সেক্ষেত্রে কি জি করতে জি হবে, এই ইলিপ পাথটাকে ধরে জাস্ট এখানে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর এখানে কি আছে, কনভার্ট টু বেজিয়ার বেজিয়ার পাথ, পাত। ঠিক আছে? কনভার্ট টু বেজিয়ার পাথ, এখানে ক্লিক করলে দেখবেন যে এখন এটা পাথে কনভার্ট হয়ে গেল। এখন যদি আমি পাথটাকে ধরি, এইবার আমি এটাকে যদি চাই, কি চেঞ্জ হচ্ছে? জি এবার জি যদি জি চাই যে আমি আমি এটাকে মোশন দিব এখন, হ্যাঁ সম্ভব। এই যে পাতের পাশে দেখেন কি আছে, স্টপ ওয়াচ আছে, অন করেন। এই যে পাতে সিলেক্ট করলাম, এটা এখানে আসলাম, কি হবে এটাও, এটা আপনার এই যে মডিফাই হলো। আবার যদি চাই এটা এখানে এইদিকে চলে যাবে, এটা আপনার মনে করেন লেফটে চলে যাবে, এটা হচ্ছে আপনার এদিক থেকে রাইটে চলে যাবে, আবার এটা আগের জায়গায় চলে আসবে। সেটা কিভাবে করবো, আগের জায়গায় কিভাবে আসবে, এইখান যে কিফ্রেমটা আছে না, সেটা কপি করবো, কন্ট্রোল সি কপি করে এখানে কন্ট্রোল ভি দিলাম, কি কিফ্রেম হয়ে গেল। এবার যদি দেখলাম প্লে করে এটাকে, এই দেখেন আমার এটাকে মডিফাই হচ্ছে, দেন আগের মতো আবার ঠিক হয়ে গেল। বোঝেন না বিষয়গুলো? হ্যাঁ। স্যার আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, এই যে কি ফ্রেম গুলা যে বসলো এখানে, তো আপনার আলাদা করে বসাইতে হইলো না? না না মানে না, এই যে স্টপ ওয়াচে যখন আপনি ক্লিক করলেন, তো এটা কি তখন থেকে অটোমেটিক বসলো? হ্যাঁ হ্যাঁ, দেখেন যখন স্টপওয়াচে ক্লিক করছি, হুম। ঠিক আছে, আমি জি। তখন থেকে কিন্তু প্রতিবারই আমি এটা মুভ করতেছি, সাথে আমি কারেন্ট টাইম ইন্ডিকেটর মুভ করতেছি। দেখুন কারেন্ট টাইম ইন্ডিকেটর আমি একটা সময় দেখাই দিব, আর তারপর যখন আমি এটাকে মুভ করব তখন অটোমেটিক এখানে বসে যাবে পয়েন্ট, ও, ঠিক আমার আছে। কোনো ক্লিক করা দরকার নাই। এই যে, স্যার হুম, এটা কি কাটা যায়, যেমন মাঝখান দিয়ে আমি কেটে ফেলবো এরকম? এই যে একটু পরে করবো সেটা, হ্যাঁ একটু অপেক্ষা জি করেন। জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি স্যার, এটা আমি আমারও প্রশ্ন এগুলোকে ছিল স্যার। তাই না, আবার কিন্তু ভাইবেন না যে এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো করে এত কিছু করা যায় কিনা, এত কিছু করা যায় না আবার, হ্যাঁ, কারণ সেম কোম্পানি তো, এত কিছু যদি করাই যেত তাহলে তো ইলাস্ট্রেটর মার খাই যেত আবার। আচ্ছা, এটা ফেলে, এটা দরকার না পড়তো এই মুহূর্তে আমার, তো আমি এটাকে দিচ্ছি ফেলে। আচ্ছা, চলেন এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে উম, এই যে ফিল কালার। মনে করেন কোন করেন আপনার ফিলটা নাই, ফিল আছে নাই, নেই আপনি স্যার। ফিলটা পাবেন কই? এই ইলিপসে সিলেক্ট করা থাকা অবস্থায় এই যে অ্যাড থেকে যে ফিল কালার হয়ে গেল কালার, জি স্যার। আপনি ফিলটাকে এখানে রাখেন। এবার আপনি চাইলে এখান থেকে ফিলের কালার চেঞ্জ করতে পারবেন।
ঠিক সেম ভাবে স্ট্রোক, কারণ স্ট্রোকটা নাই এখান থেকে, আমি স্ট্রোক কেটে দিলাম, কেটে ফেললাম, স্ট্রোক নাই। আবার এখান থেকে এটা সিলেক্ট রাখবেন, আপনি এখানে যেটা সিলেক্ট রাখবেন ঠিক ওইটার আন্ডারে কিন্তু এইখানকার এগুলো চলে আসবে। এই যে স্ট্রোক আসলে স্ট্রোক, জি স্যার। এই যে আপনি এখন যদি চান এটা কালার চেঞ্জ করবেন, হ্যাঁ করেন, স্ট্রোক উইথ। সমস্যা আছে কোনো? জি না স্যার। নাই, এই তো, এই হচ্ছে ব্যাপারটা স্যাপার। ঠিক এরকম আরো কিছু মজার বিষয় আছে, যেমন দেখেন এখানে আছে ফিল কালার, ফিল গ্রেডিয়েন্ট কালার এবং স্ট্রোক গ্রেডিয়েন্ট কালার। ঠিক আছে, সেটা কি করবে, এটা আবার কি কাজ করে চলেন দেখাই। আমি ফিলটাকে আপাতত ফেলেই দিই এখান থেকে, দরকার নাই। এই যে অ্যাড থেকে ফিল গ্রেডিয়েন্ট আসলো, ফিল গ্রেডিয়েন্ট আসলো না, দেখেন এখানে একটা লাইন আসছে, একটা লাইন আসছে, এখানে একটা লাইন আসছে, এই যে পয়েন্ট হইলো। আচ্ছা, জি এটা জি স্ট্রোকের নিচে রাখতেছি। আচ্ছা, আমরা আরজিবি লাইট দেখছি, কম্পিউটার আরজিবি লাইট গুলো কি সুন্দর ঘুরে। জি 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 হ্যাঁ, স্যার। যদি চান যে আমরা একটা ওরকম ফিল নিয়ে আসতে চাই, তাহলে সেটা আমরা আনতে পারবো। হ্যাঁ আনতে পারবো, দেখেন কি হবে। আমি কারেন্ট ইন্ডিকেটর জিরোতে রাখতেছি, জিরোতে রাখার পর এই যে গ্রেডিয়েন্ট, এই যে দেখেন এখানে লেখা আছে স্টার্ট পয়েন্ট, ইন পয়েন্ট, কালার্স, অপাসিটি, এডিট গ্রেডিয়েন্ট আসলো। আমি প্রথমে একবার একটু গ্রেডিয়েন্ট এডিট করে নেবো, এই যে দেখেন গ্রেডিয়েন্ট স্লাইডার, এই যে আরবিতে যেরকম থাকে সেই রকম ভাবে আছে। নিচের যেটা সেটা হচ্ছে কালার, এই যে কালার চেঞ্জ করে দিলাম, এটা তো হচ্ছে আপনার এটা হচ্ছে একটা কালার, আমি অপোজিট কালার দিয়ে দিলাম। আমি এখন এখান থেকে স্টার্ট, ইন্ড এবং কালার তিনটারে কি করলাম, এখান থেকে রেকর্ড করলেন। অন করে দিলাম। হ্যাঁ, আমি চাচ্ছি ঠিক 1 সেকেন্ড পরে আমার এই যে লাইনটা দেখতে পাচ্ছি, লাইনটা চেঞ্জ হবে, দেখেন এটা ঘুরবে। চেঞ্জ হচ্ছে, এই যে দেখেন জি জি গ্রেডিয়েন্ট ঘুরতেছে, জি জি ঘুরতেছে, তাই না? জি স্যার। এবার আমি গ্রেডিয়েন্ট আবার চেঞ্জ করব, এটা দিব হচ্ছে, আমি এখানে লাগবো হচ্ছে ব্লু, আর এটা দিব হচ্ছে লাইক পরে এটা কালার দিবে, বুঝছি। আচ্ছা, জি আবার ঠিক জি 1 সেকেন্ড পরে যাব, যার পর হচ্ছে আমি সেম কাজগুলো করবো, এটাকে আবার এরকম ঘোরাবো। ওকে, আর দিচ্ছি না, মাত্র তিনটাই দিচ্ছি। এই যে দেখেন এখন কি কালার ঘুরতেছে না, এই যে। জি 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 ওকে, ঠিক এইরকম কাজগুলো আমি কি করবো, স্ট্রোকের মধ্যে করব। আমি এখান থেকে স্ট্রোকটা কি করলাম, কিক করলাম, দিলাম একটা ফেলে, আমি এটাকে ধরে যে স্ট্রোক গ্রেডিয়েন্ট চলে আসলো, আমি এটা এখান থেকে বোল্ড করব, চলে গেলাম কালারে, এইখানে দিলাম হচ্ছে রেড কালার, এটাতে দিলাম হচ্ছে ব্লু কালার, একদম অপোজিট। জি জি মানে সেম প্রসেস। হ্যাঁ, বা অন্য কোনো কালার দিতে পারে আমি, হ্যাঁ একই প্রসেস। ঠিক আছে। আচ্ছা, স্ট্রোক এবং ফিল বুঝবেন কিনা কোনটা কোনটার কালার, দেখেন স্ট্রোকটা কই, যেটা স্ট্রোক সেটা কিন্তু ডট 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 দেখা যাচ্ছে, ডট ডট ডট, এই যে ডট ডট ডট। জি 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 যেটা হচ্ছে ফিলের, যেটা ফিল সেটা কিন্তু লাইন, এটা কিন্তু লাইন, এটার মধ্যে কোনো ডট নাই। জি এটা ক্লিয়ার? লাইন। জি হ্যাঁ, তো আমি এটা এখানে নিয়ে আসি, এদিকে টান দিয়ে আমি এটাকে টান দিয়ে বের করলাম, জিরোতে নিয়ে আসলাম, আমি তিনটাকে অন করে দিলাম। 1 সেকেন্ড পরে আমি এটাকে অপোজিটে ঘুরাবো, হ্যাঁ এটা সেটা অপোজিটে ঘুরবে, এই যে। চলে গেলাম এডিট গ্রেডিয়েন্টে, দিলাম এখানে রেড কালার, এখানে দিলাম হচ্ছে ব্লু কালার, আবার গেলাম 1 সেকেন্ডে, আবার আসলাম হচ্ছে ঠিক আছে। এইবার দেখ, এই যে কালার গুলো ঘুরতেছে, জি 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 স্যার। এই যে দেখেন কালার গুলো ঘুরতেছে। সো আই থিঙ্ক যে বুঝতে পারছি আমরা, তাই না? ভেরি গুড। স্যার
স্যার এই বলেন। টাইম লাইনের ডিউরেশনটা কিভাবে কমায়? স্যার এটা আমারও কোশ্চেন স্যার। এই যে আপনি গতকালকে দেখেন নাই? না স্যার। কি বলে, দেখাইছি, দেখেন মনে করে। স্যার দেখান না স্যার। আচ্ছা দেখাচ্ছি আবার। আচ্ছা এই লেয়ার কাট দেখাচ্ছি নাকি? স্যার লেয়ার জি, কাট জি। দেখেন স্যার। আচ্ছা মনে করেন আপনি চাচ্ছেন এটা 3 সেকেন্ডের পর আর দেখবেন না আপনার টাইমলাইন, আপনি কিবোর্ড থেকে জাস্ট এন প্রেস করবেন, তাহলে আপনার এটা চলা এটার ভিতরে থাকবে, এদিকে যাবে না এটা। যদি চান যে আমার এই যে এটুক দরকারই নাই, এটা ফালাই দিব, ঠিক আছে, তাহলে ধরে রাইট ক্লিক করে যে ট্রিম কম টু ওয়ার্ক এরিয়া, এটা 3 সেকেন্ড হয়ে গেল, বুঝতে পারছি? স্যার যদি আবার ডিউরেশন বাড়াতে চান কিবোর্ড থেকে কন্ট্রোল কে, ঠিক আছে, এই যে টেনে দিলাম এন্ড ফর নিউ। আবার যদি সামনের টুকু কাটতে চান, সামনের টুকু বি প্রেস করুন, বি ফর ব্রেক, বি এবং হচ্ছে এন, হইলো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। N, B and N. বি না রে বাবা, বি, বুক, বি, B, হ্যাঁ, B for book. Book আর N for new. নিড, হ্যাঁ হ্যাঁ, হ্যালো। আচ্ছা তারপরে চলেন, আমি আরেকটা কম্পোজিশন নিচ্ছি। এবার হচ্ছে আমি আপনাদের মাস্কিংটা দেখাবো। হ্যাঁ, এই যে আলফা টালফা করে, আলফা না আর কি, কি যেন বলে এটাকে, ক্লিপিং মাস্ক। কাটা কাটা, হ্যাঁ ক্লিপিং মাস্ক না, কাটাটা দেখাবো। হ্যাঁ ওগুলো তো ক্লিপিং মাস্ক কত কিছু দেখাবো, আস্তে আস্তে একটু wait করেন। আমি চাচ্ছি এটা অর্ধেক কেটে ফেলবো, তাই না? এটাকে সিলেক্ট রেখে আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার নিলাম, ঠিক এটা অর্ধেক পর্যন্ত, বুঝছি? জি স্যার। রাখলাম। আমি চাচ্ছি এই অর্ধেকটুকু থাকবে না এটা থেকে, দুইটা এক জায়গায় বসছে না, আমি একটা এক জায়গায় সিলেক্ট করে কাজ করছি না, এই যে একটাকেই। জি। জি, জি। এবার যেটা করবেন সেটা হচ্ছে এই যে কন্টেন্ট লিস্ট থেকে অ্যাড থেকে এখানে মার্জ পাথ, কি পাথ? মার্চ পাত। March path. মার্জ পাথ March ক্লিক path. করুন। ক্লিক করার পরে যে মার্জটা চলে আসলো, চলে আসার পর মার্জে ক্লিক করব, এখানে আছে মোড, অ্যাড আছে, তারপরে এখানে কি আছে, সাবস্ট্রাক্ট আছে। দেখেন সাবস্ট্রাক্ট দিলে মাঝখানে টু কেটে গেল, আমি চাচ্ছি না মাঝখানে টু কেটে যাক, আমি চাচ্ছি উপরে টু কেটে যাবে, এখানে আপনি ইন্টারসেক্ট দেন, কেটে গেল উপরের টুকু, বারে ক্লিক জি, করেন, জি। দেখেন কেটে গেছে। আচ্ছা কেটে যে একটা মজার কিছু হয়েছে দেখবেন, দেখেন একটা মজার কিছু, আমি একটা রেক্টেঙ্গুলার সিলেক্ট করলাম, দেখেন এটা এখন গোলের ভিতরতে যাচ্ছে, দেখা যাচ্ছে, বাইরে দেখলে দেখা যাচ্ছে না, যাচ্ছে? না, না। মজার না ব্যাপারটা? জি, জি। আপনারা কি চান আমি এটাকে আরো মজার কিছু করি? জি স্যার জি, অবশ্যই। করেন। যেমন আমি এটাকে নিচে রাখলাম, হ্যাঁ এই নিচে রাখলাম, আমি চাচ্ছি এটার পজিশনে যাবো, এটা তো ট্রান্সফর্ম আছে তাই না, এই যে পজিশন ক্লিক করলাম, আমি চাচ্ছি 2 সেকেন্ড সময় নিয়ে এটা উপর দিকে যাবে। এখন কি এটা একটা কেমন ফিল হচ্ছে, এই যে কেমন লাগতেছে গ্লাসে বলেন তো দেখি? পানির মতো। পানির মতো লাগতেছে না? আচ্ছা অনেক জি, সুন্দর জি। স্যার। আচ্ছা আপনারা কি চান আমরা এটার মধ্যে এখন আসলে মানে রিয়েল পানির মতোই বানাই, দেখতে চান আপনারা? জি, জি, স্যার, জি, 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 স্যার। জি। জি স্যার, জি স্যার, আচ্ছা যেহেতু আপনারা রিকোয়েস্ট করলেন তো নাকি? জি স্যার। জি স্যার। জি, জি, স্যার, জি, অনুরোধ। জি। আচ্ছা ঠিক আছে তাহলে দেখাই। ঠিক এখন এই রেক্টেঙ্গুলারটাকে সিলেক্ট রাখবো, রাখার পর অ্যাড, এখানে কি আছে, উইগল পাথ, কি আছে এখানে, Wiggle path. ওই অ্যাডের মধ্যে উইগল পাথে ক্লিক করবো, দেখেন তো একটু হালকা বাঁকা হয়ে গেছে নাকি, দেখেন একটু বাঁকা হয়েছে, বাঁকা এরকম হ্যাঁ, হয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই নড়াচড়া করতেছে না? জি স্যার। আচ্ছা তার মানে জীবন আছে একটু মনে হচ্ছে না, জীবন জীবন লাগতেছে না? আচ্ছা চলো না, এই উইগল পাথটাকে একটু ডিটেলস কিছু করি। এই যে এখন অ্যারো আছে, অ্যারোর মধ্যে ক্লিক করব, ক্লিক করার পর এখানে সাইজ, এই যে উইগলের সাইজ বাড়লো কমলো, জি স্যার। জি, জি। এবার যদি আমি একটু নতুন করে দিই, দেখেন তো কেমন হয়, একটু বেশি হার্ড হয়ে গেছে। বেশি হার্ড হয়ে গেছে তাই না? কি জি, সফট স্যার। করে দেবো? আচ্ছা একটু এটাকে একটু দূরে নেই তো, একটু আস্তে আস্তে যাবে। আচ্ছা কোনো সমস্যা নেই, এই যে হার্ড এখানে আছে, এখানে দেখেন একটা কর্নার লেখা, হ্যাঁ আমি যদি এখানে স্মুথ করে দেই, স্মুথ করে এখন দিলে। এখন কেমন লাগে দেখতে? হ্যাঁ, পুরো পানির মতো। যদি মনে হয় যে
পানিটা আর একটু বেশি বাড়াবো, হিটও কিন্তু বাড়ানো যাবে। দেখেন লেখা আছে ডিটেলস, এই যে ডিটেলস হচ্ছে, এবার দেখেন, বুঝলাম বিষয়টা, জি স্যার। জি জি বুঝলেন না? জি স্যার। হ্যাঁ, তাকে ভাই কালার দেবো না এটা। পানিতে স্যার টকবক করতেছে। হ্যাঁ, পানি টকবক করতেছে, আরো কত কিছু করতে হবে, পানিতে বায়ু টায়ু করে উড়াই দিবেন, এটা আপনারা পারবেন, এগুলো আপনার কারেন্ট আছেন, আপনারা আমার থেকে ভালো করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এই যে হইলো। তারপরে এখানে এখানে আরো কিছু বেশি স্পিড আছে, অপশনস আছে, যেমন এখানে লেখা আছে উইগল স্পিড। আমি যদি এখানে 5 দেই, দেখেন এটা কি হয়, কেমন হচ্ছে, অনেক দ্রুত না? তাহলে 10 দিলে কি হবে এটা, ওই দেখেন কেমন করতেছে, পাগলামো করতেছে। আবার যদি এখানে 1 দিই, বেশি স্লো হয়ে যাচ্ছে, তাই না? এই যে এখানে 2 বা 2.5, তাই না? 2.5 ও না, 2টাই ঠিক আমরা আছে। চুলায় পানি দিলে যেমন ওই যে হয় ওরকম হইতেছে। হ্যাঁ হ্যাঁ, এই তো। আচ্ছা, চলেন তারপর আমরা আরো কিছু দেখি। আপাতত উইগল পার্টটাকে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, আর এখানে যে পজিশনটা আছে আমি সেগুলো ফেলে দিব আপাতত। ওয়ার্ক এরিয়াটা ছোট করে রাখা হয়েছে ভাইয়া। হুম, ওয়ার্ক এরিয়াটা ছোট করে না? মানে ওয়ার্ক এরিয়া মানে ওইটা আপনি এন বি দিয়ে মনে হয় শর্ট করে নিছেন। ও এদিকে, হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তারপর চলেন দেখি আবার কি, এই মুহূর্তে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটু এগুলো দেখি আমরা, হ্যাঁ, লাইক পলিগন, ইলিপ, পলিস্টার দেখি। দেখেন আমি এটাকে সিলেক্ট রেখে আমি যে অ্যাড অ্যাড থেকে পলিস্টার একটা দেখাচ্ছি, একই এগুলো আমার কিছুই না। দেখেন পলিস্টারে ক্লিক করলাম না, আচ্ছা, দেখেন এই পলিস্টারে আবার কত কিছু করা যায় দেখি। হুম, এই যে পলিস্টারের ভিতরে যাচ্ছি, দেখেন এখানে লিখেছে পয়েন্টস। আমি যদি পয়েন্ট গুলোকে বাড়াই, এখানে ত্রিভুজ আছে, এটাকে বাড়ালে কি হচ্ছে, পয়েন্ট গুলো বাড়তেছে না? এই যে জি জি আবার বাড়তেছে। এখানে কি আছে, পজিশন। এটা আপনি যদি দেখেন, আমি যখন এই পজিশনটা মুভ করতেছি, যখন আমার সার্কেলের বাইরে যায়, তখন দেখা যাচ্ছে এটাকে? না না না, যাচ্ছে না, কারণ এটা কি, এটার ভিতরে মাস্কিং হয়ে আছে, তাই না? মার্কিং হয়ে গেছে। এটা হচ্ছে এখানে রোটেশনে, যে রোটেট ঘুরতেছে, রোটেশন হচ্ছে। তারপর এখানে কি আছে, ইনার রেডিয়াস। আমি ইনার রেডিয়াস বাড়াই, দেখেন এটা যদি কমাই তাহলে ভিতর দিকে হচ্ছে, আর বাইরেটা বাইরের দিকে চলে যাচ্ছে, দেখেন আবার আবার রেডিয়াস হচ্ছে। এটা হচ্ছে আউটার রেডিয়াস, এই যে বাড়তেছে কমতেছে, এই যে এটা হচ্ছে ইনার রাউন্ডনেস, এই দেখেন ভিতরের দিকে রাউন্ড হচ্ছে না? এই যে আবার দেখেন জি সুন্দর জি কি জি জি, পাতার মতো হয়ে যাচ্ছে না? এই যে কি সুন্দর একদম ডিজাইন হয়ে মান্ডালার গেল মতো না? হয়ে গেছে। হ্যাঁ, এই দেখেন কত সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। আবার এটা মাইনাস দিকে যদি নেই, এটা আবার আবার আগের মতো হয়ে গেল। আবার দেখেন আউটার রেডিয়াস, যদি এটাকে বাড়াই, দেখেন যে বাহির দিকে কি ফুলের এটা মতো হয়ে গেল বাহির না? থেকে করতেছে। হ্যাঁ, এই যে দেখেন যে ফুল হয়ে গেছে, তাই না? জি। আচ্ছা, এই দেখেন একটা স্টারকে কত কিছু করা যাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, জি তো তারপর আমরা যেটা দেখবো, আমরা এটি অলরেডি শেষ, বাট আচ্ছা, অফসেট পাথ। অফসেট পাথ যারা আমরা ইলাস্ট্রেটরে বিজনেস কাট করছি, লিফটেড তৈরি করছি, তারা তো আমরা অফসেট পাথ অলরেডি ভালো করে জানি, তাই না? চলেন দেখি কি করে অফসেট পাথ, এটা তুলে দিচ্ছি এখান থেকে। যেমন ধরেন আমি এখানে একটা এলো পাথারের শেপ ড্র করবো, ধরেন আমি এই শেপটা বানাইলাম। আমি এটাকে স্ট্রোক করি, এটাকে খুব বেশি ভালো বোঝার জন্য। আচ্ছা, এবার মনে করেন আপনি এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করছেন, ভালো কথা। আপনি এবার এটাকে কি করলো, আপনাকে বললো যে ঠিক এরকম একটা ডাবল থাকবে, ভেতরটা কিন্তু ছোট করো। আপনি একটু ছোট করলেন, স্কেল করলেন, কমাইলেন, সমান হয় নাই, সমান হয় সমান নাই। হয় না, তাই না? জি আচ্ছা, এটাকে সমান করে কাটার জন্যই আপনার এখান থেকে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এই যে অ্যাড, এই যে অফসেট পাথ। ঠিক আছে, অফসেট পাথে আসলাম, এই যে এখন কি পারফেক্টলি কমতেছে, এই যে বা বাড়তেছে, এই একদম যে সমান ভাবে হচ্ছে। হ্যাঁ, একদম পারফেক্টলি হচ্ছে। সো এটাই হচ্ছে আমাদের অফসেট পাথের কাজ। অফসেট পাবের কাজ। হুম, আচ্ছা, তারপর চলে যায় দেখি এরপর কি আছে আমাদের।
আচ্ছা, পোকার অ্যান্ড বোল্ট টুল। তো আমি একটা রেক্টেঙ্গুলার নেই। এটা হচ্ছে পোকার অ্যান্ড বোল্ট। এটা ক্লিক করার পর দেখেন কি হচ্ছে, জাস্ট ওয়েট। যদি অ্যামাউন্ট বাড়ায় এটাকে, দেখছেন যে ফুল হয়ে যাচ্ছে। জি স্যার হ্যাঁ, মজার না? জি স্যার জি এইগুলো যদি আপনি অন্য কিছুতে করতে যেতেন কেমন লাগতো? অনেক বেশি সুন্দর স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন আবার এখান থেকে ওই যে কি কি যেন বেরোচ্ছে, দেখছেন? এই যে হ্যাঁ, কত কিছু করা যাচ্ছে। আপনি যদি মাইনাস দিকেও দেন, এই যে দেখেন কত কিছু জি হচ্ছে, স্যার না? এই যে দেখেন, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আপনি যদি চান এটা এই রাউন্ডের মধ্যে ইউজ করবেন, হ্যাঁ করতে পারেন রাউন্ডের মধ্যে। এই যে পোকার অ্যান্ড বোল্ট টুল, ও এরকমই কাজ করবে। এই যেরকম এই যে দেখেন, এটা মানে অন্যরকম সুন্দর হয়েছে, সাইড অন্য কিছু, দেখছেন? আচ্ছা, চলেন তারপর দেখি। তারপর তারপর পোকার অ্যান্ড বোল্টটা কেটে দিই। এরপর এখানে আছে হচ্ছে রিপিটার। রিপিটার একটু পরে দেখবো, হ্যাঁ। আচ্ছা, রাউন্ড কর্নার দেখতেছি। রাউন্ড কর্নারের কাজ হচ্ছে এই যে এখানে যে কর্নার গুলো আছে সেগুলোকে রাউন্ড করা। এই যে দেখেন, রাউন্ড করার সময়টা একদম গোল কর্নার করে গুলাকে ফেলবেন। রাউন্ড করা। হ্যাঁ, এটা হচ্ছে রাউন্ড কর্নার। কারণ যেটা এখানে ইন্ডিভিজুয়ালি নাই রাউন্ড করার অপশন, এই জন্য। তারপর এখানে আছে হচ্ছে ট্রিম পাথ। ট্রিম পাথ রিপিটার পরে দেখবো। এখানে দেখবো এখন হচ্ছে টুইস্ট। চলেন টুইস্ট দেখি। এর মধ্যে টুইস্ট কি দিলাম। আছে? হ্যাঁ, এটার মধ্যে টুইস্ট আছে, দেখেন এটা এরকম নাচানাচি করে, দেখছেন? টুইস্ট, ডান্স করতেছে। হালকা একটু টুইস্ট করবেন, একটু ঘোরাবেন, and then টুইস্ট দিয়েও তো মনে হয় পানির ফিল্টার নিয়ে আসা যায় না? না, বেশিটা আসবে না, আসবে না, করতে পারবেন না। এখানে সেন্টার আছে, দেখেন। এটা কি কাপড় চোপড় মতো লাগতেছে না? এই যে জি 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 স্যার আসলে অনেক টুইস্ট। স্যার এই জন্যই তো বলি স্যার, মোশন গ্রাফিক্স যারা কাজ করে তারা ফাজলামো কি দিয়ে করে, এ দিয়েই তো করে স্যার। ফাজলামো কি দিয়ে করে না? আচ্ছা, চলেন ফাজলামো কি ক্লাস বললেন ভাই আপনি? কত কিছু করে, মানে এক একজন ইউজ এক এক রকম ভাবে করে। এই যে আপনার কি যেন ওর নাম যেন কি, শিপন খান না কি যেন খান, একটা ভিডিও বানায়। হ্যাঁ হ্যাঁ বিভিন্ন- শিবন জি স্যার। শিবন খান। শিপন না, ওই সালমান খান হ্যাঁ সাথে চলে যায়। হ্যাঁ হ্যাঁ আর- ওবামা, তারপর ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, জি এগুলো স্যার। কিন্তু এটা দিয়ে করে। হ্যাঁ, জি স্যার আচ্ছা, যদি আপনারা চান, যদি আপনারা শিখতে চান, তাহলে আপনারা বললেন শিখাবো না, কিন্তু অনেক রিকোয়েস্ট করতে হবে, ঠিক আছে? তাহলে মাস্কিং এর কাজে এটা করা আমি যায় শিখতে চাই স্যার, স্যার। না? শিখতে চাই স্যার। প্লিজ শিখাই দেন স্যার আচ্ছা, এখন না, এটা আরো পরে। তবে স্যার, রাজনৈতিক মাস্কিং এর কাজ থ্রু দ্বারা তো ডাবল রোল যে কাজ করাগুলো ওগুলোও তো করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তারপর আমরা এখন দেখবো হচ্ছে টুইস্ট দেখলাম, উইগেল পাথ মাত্র দেখলাম আর কিছুক্ষণ আগে। চলেন আমরা আবার একটু দেখে আসি উইগেল পাথটাকে। উইগেল পাথ আসলে মূলত কাজ করে একটু বড় করে দেই। এটা অফ করে, এটা দরকার নাই, আমি আপনাকে স্টপটা অফ করে দিচ্ছি। নিচে রাখলাম এটাকে। হ্যাঁ, একটু পানির কালারের ফিল নিয়ে আসি, যে কালার পানি দেখতে চলবে। আর এখন যদি আমি এখান থেকে যদি এখানে উইগেলটা দেই, উইগেলে যদি আমি একটু এখানে একটু বাড়ায় দিই, এরকম করে একটু এটাকে একটু বাড়ায় দিই হালকা, আর এখানে যদি স্মুথ করে দিই, দেখান এই যে লাগতেছে, এইটু দিক দিয়ে দিই, এই যে পানি পানি ফিল হচ্ছে না? এই যে জি স্যার। জি জি আচ্ছা, পানির মতো ফিল হচ্ছে। এবার যদি এটাকে ছোট করি তাহলে এটার আসল রহস্য খুঁজে পাবেন। দেখেন এটা কিন্তু চারদিকে হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, জি স্যার। তো ব্যাং হয়ে গেছে এবার। আচ্ছা, আমি আবার কন্ট্রোল জেড দিচ্ছি এটাকে। তারপর এখানে আরো একটা আছে, সেটা হচ্ছে আমাদের উইগেল ট্রান্সফর্মটা দেখাবো না আজকে, এটা হচ্ছে কোডিং এর বিষয়, তো এটা দেখালে মাথার উপর দিয়ে যাবে। তো আপাতত এটা স্কিপ। জিগজ্যাগ দেখবা, জিগজ্যাগ। জিগজ্যাগটা হচ্ছে অনেকটা পানির মতো এরকম জিগজ্যাগ করবে। জিগজ্যাগ। হ্যাঁ, এটা এগুলো বাড়াই দিচ্ছি। জিগজ্যাগ হয়ে গেছে, কাটা কাটা। কাটা কাটা, হ্যাঁ, আমরা গেমস খেলছি না ছোটবেলায়, কাটার মধ্যে পড়ে গেলে জি শেষ। জি জি এটা হচ্ছে সেই কাটা, বুঝছেন? হ্যাঁ, এটা কিন্তু শুধু একদিকে না, এটা কিন্তু সব দিকে হয়েছে।
চারদিকে চারদিকে হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এটা গেল হচ্ছে জিগজ্যাগের পার্ট, কেটে দিলাম। আচ্ছা এইবার যেগুলো বাকি রাখছিলাম, কেন বাকি রাখছিলাম এগুলো বলেন তো? ওগুলো ইন্টারেস্টিং কিছু হবে। হ্যাঁ কারণ এগুলোর সাথে বেশি ইন্টারেস্টিং। রিপিটার দেখতে কাজ করব, বাদ রাখছি কি? রিপিটার বাদ রাখছি, ট্রিম পাথ বাদ রাখছি, এই ট্রিম দুটো পাত বাদ বাধা রাখছি। ছিল। চলেন ট্রিম পাথ দিয়ে কিছু একটা করব, না ট্রিম পাথ দিয়ে একটু পরে কিছু করব, আগে রিপিটারে কাজ করব। রিপিটার মানে কি? রিপিট বলতে কি বুঝছো? রিপিট কি? মানে রিপিট হতে থাকবে এরকম কিছু, বারবার। বারবার হবে। বারবার একই হবে। জিনিস বারবার হবে, তাই না? জি স্যার। হুম। আরে 7টা বেজে গেছে, সমস্যা নেই, আমি শেষ করে যাব। তো হচ্ছে তারপর দেখেন, আমি মনে করেন যে পেন টুল নিয়ে একটা লাইন টানতেছি এখানে। আমি এখানে ফিলটা অফ করে দিচ্ছি, স্ট্রোকটা রাখতেছি শুধুমাত্র। আমি একটু কাজ করি, এটাকে ব্ল্যাক করে দিই, তাহলে মজা লাগবে। আমি যে কাজটা করতে চাচ্ছি এটাকে হোয়াইট করে দিই। এন্ড দেন ওনাকে আমি কাটা আছে না, আমি এটাকে কি করবো এখন? রাউন্ড ক্যাপ করে দিবেন। হ্যাঁ রাউন্ড কাপ করে দেবো, তাহলে সুন্দর লাগবে দেখতে, বুঝতে পারছেন? রাউন্ড করে দিলাম। আর এইটা পরে আমি রিপিটার ইউজ করবো, দেখেন এই যে রিপিটার। আমি যখন রিপিটে ক্লিক করলাম, এটা কি কয়টা হয়ে গেল অলরেডি? করে 3টা হয়ে গেল না? আচ্ছা, তিনটা। রিপিটার ধর্ম হচ্ছে রিপিটার যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন সে বাই ডিফল্ট 3টা হবে। আমি রিপিটারে এই যে ক্লিক করলাম, এখন ক্লিক করার পর দেখেন লিখে আছে কপিজ। আপনি চাইলে এখানে অনেকগুলো কপি দিতে পারবেন, ঠিক আছে? আমি এখানে 10টা বা 12টা আপাতত কপি নিলাম এখান থেকে। হ্যাঁ এই যে কপি। আচ্ছা এরপর এখানে অফসেট যদি দেই, এই একই জিনিস বারবার আপনি এখানে কি করবে? দৌড়াদৌড়ি করবে অফসেটটা, জি ঠিক জি আছে? বুঝতে পেরেছি। অফসেটের কাজ আপাতত নাই আমার এখানে। এবার এখানে দেখেন কি আছে নিচে? ট্রান্সফর্ম আছে, চলে আসলাম ট্রান্সফর্ম। এখানে পজিশন 100 আছে, আমি পজিশনটাকে আমি 0 করতেছি, মানে 0 করলে যেটা হবে গ্যাপ গুলো কমবে। আর যদি একদম 0 করে দিই তাহলে একটার নিচে সবগুলো চলে আসবে। আসলো? এটার নিচে সবগুলো, পিছনে আচ্ছা সবগুলো। পিছনে। আর আমি এটা অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক নিচে রাখতেছি, রাখলাম। এবার আমি এখানে রোটেশন ইউজ করবো। এই যে দেখেন রোটেশন আছে, ঘুরতেছে, এই এটা যেগুলো ঘুরে জি জি ঘুরতেছে, তাই না? আচ্ছা যারা আমাদের ক্রিয়েটিভ স্টুডেন্ট ছিলেন তারা তো ওয়াল ক্লক করছেন, রবি লোগো করছেন, তাই না? জি জি আমি এখন জি ওই স্যার। জিনিসটা ফলো করছি। আমি এখন এখানে দিব 360, মানে 360 ডিভাইড। আমি কয়টা এখানে কয়টা নিচ্ছি বলছি? 12টা দিলাম, 12টা। 12। তাহলে এটা একদম পারফেক্টলি দেখেন চারদিকে বসে গেছে, বসে গেছে। জি 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 স্যার। জি জি আচ্ছা, এখন এটাকে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে এখানে পজিশন আছে না, আমি পজিশন এবং হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট এখন কাজ করব। এখন পজিশন নিয়ে কাজ করব এবং হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে কাজ করব। এই দেখেন ঠিকঠাক হচ্ছে? জি জি আজকে জি কি লোডিং এর মতো লাগছে না? লোডিং লোডিং লোডিং, আতশবাজি। আতশবাজি। চলেন এটাকে তো আতশবাজি বাজি বানাবো এটাকে, মজা হবে না তাইলে? জি টায়ারে স্যার। লোডিংটা দেখেন স্যার, তারপরে আসলে ভাই। হ্যাঁ সবই হবে, যদি চাই এটাকে ছোট করবেন খাটো করবেন সব করা যাবে, বাট দরকার নাই আপাতত। আচ্ছা লোডিং তো এটা ঘুরবে, এটা আর কি, ঠিক আছে? এখন যেটা করব আমরা এই মুহূর্তে, এটা আমাদের ট্রিম পাথ ইউজ করব। আমি ট্রিম পাথের ইউজ একটু পরে আরো দেখাবো। এখন আমি এটা আমাদের ট্রিম পাথ ইউজ করবো। এই যে দেখেন ট্রিম পাথ, ট্রিম পাথ। এটা হচ্ছে একটা জিরো থাকে। আচ্ছা আমি নতুন একটা কম্পোজিশন নেই, আমি এখানে একটা লাইন নিচ্ছি। এবার আমি এখানে ট্রিম পাথ ইউজ করতেছি, দেখেন এটা কাজটা কিভাবে করে। দেখেন স্টার্টে থাকে 0, ইন্ডে থাকে 100, এটা বাই ডিফল্ট। যদি আমি ইন থেকে 100, এটা হলো ইন্ড, এটা হচ্ছে ইনসাইড, এটা হচ্ছে স্টার্ট সাইড। যদি আমি ইন থেকে কমাই, এটা ইন থেকে কমে কমে আসতেছে, এই যে জি স্যার। কমে জি আসতেছে। জি আর যদি আমি যদি স্টার্ট থেকে 0 থেকে 100 এর দিকে যাই, তাহলে এই পাশ থেকে এটা মুছে যাবে। মুছে গেছে? জি জি
আচ্ছা, আমি এটা কিন্তু কমাই, এটা একটু এখান থেকে একটু কমাই। আর এখানে অফসেট আছে, কিছুক্ষণ আগে বলছিলাম অফসেট মানে কি, বারবার রিপিট করবে, রিপিট করে বারবার। বুঝছি, জি রিপিট জি করতেছে। আচ্ছা ঠিক আছে, তো এই কাজটা দেখেন আমি এখানে কাজে লাগাই। আমি যেটা করলাম এটাকে আমি ইন যেটা আমি সেটা উপর দিক থেকে কমাই দিচ্ছি, 0 কমে গেল, জি 0 স্যার স্টার্টকে অন করলাম, একটু সামনে যেয়ে যেটা হবে এটা আবার 100 হয়ে গেল। এবার ইন্ডের মধ্যে আমি অফসেট দিলাম, মানে ইন অন করলাম, একটু সামনে যেয়ে এটাকে আবার 100 থেকে 0 হয়ে যাবে, মুছে গেল। এবার প্লে জি করি, বুঝতেছি ঘটনাটা কি হতে যাচ্ছে, জি স্যার জি জি বুঝবেন এবার। আমি এটাকে কন্ট্রোল ডি ফর জানো কি, ডুপ্লিকেট। 5টা ডুপ্লিকেট করলাম, 1 2 3 4 5। আমি এবার এগুলোকে মুভ করবো, মানে একটু এদিক ওদিক নিচ্ছি আর কি। এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, আমি একটু কালার চেঞ্জ করে দিচ্ছি। স্যার এটা ইন্ডিভিজুয়ালি বারগুলা কালার চেঞ্জ করা যায়? কথা বুঝি না, কে কথা বলছেন? স্যার বললাম ইন্ডিভিজুয়ালি বারগুলার কালার চেঞ্জ করা যায় না? না, ঠিক আছে। এবার দেখেন আমি একটা আগে পরে করে দিচ্ছি, কোনটা আগে কোনটা পরে আসবে, দিলাম। এবার দেখেন সবগুলা এরকম হচ্ছে না, এই যে জি 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 এবার আমি সবগুলাকে কন্ট্রোল শিফট সি, মানে হচ্ছে প্রি কম্পোজ। এই যে প্রি কম্পোজ দেখাচ্ছি না গত ক্লাসে, প্রি কম্পোজ করলাম, জি এটা জি এটা দেখাইছিলাম। 1 দিলাম। আচ্ছা এবার দেখেন সেই স্যার আমি এটা কেটে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, জি স্যার এবার আমি এখানে কন্ট্রোল ডি 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 আরো কিছু কন্ট্রোল ডি দিলাম, ঠিক আছে। এবার আমি এগুলাকে বিভিন্ন দিকে মুভ করতে পারবো, এগুলাকে বুঝতে পারছি। আমি এখানে স্যার। পজিশন দিলাম, আমি এটাকে এদিকে দিলাম, তারপর একটা পজিশন দিলাম, আমি এটাকে এদিকে দিলাম, তারপর একটা পজিশন দিলাম, আমি দিলাম হচ্ছে উপর দিকে দিলাম, এইখানে পজিশন দিলাম, আমি এটাকে নিচের দিকে দিলাম। এটা হচ্ছে জায়গা চেঞ্জ করে দেবে। এবার দেখেন কেমন লাগে। স্যার আতশবাজি হয়ে গেছে এবার, সত্যি সত্যি। হ্যাঁ, আতশবাজি হয়ে গেছে তাই না? হ্যাঁ। হ্যাঁ, এই দেখেন। তো এই যে দেখেন খুব ছোট একটা জিনিস না, কত কিছু করা যাচ্ছে ছোট একটা বিষয় দিয়ে, একটা রিপিটার দিয়ে আর হচ্ছে টিম্পার দিয়ে, দেখেন কত কিছু হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, আরো তো কত কিছু আছে। আপনি যদি এখন এখানে আপনি ওই যে ট্যাপার ইউজ করেন, দেখবেন এটা আরো বেশি মজা লাগবে। এটার মধ্যে দেখবেন একটা ভিন্ন ডিজাইন চলে আসছে, বুঝতে পারছি। জি স্যার দেখবেন যে এখন জি এটার মধ্যে জি একটা ভিন্ন ডিজাইন চলে আসবে। আপনি এখানে ডাবল ক্লিক করে যে কোনো একটা ভিতরে যান, ওই জলের ভিতরে যান, এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন, এই স্ট্রোকে আসেন, এই যে ওয়েভ আছে, ওয়েভটাকে ইউজ করি আমরা। দেখছেন মজার না এই যে, এটা এখন আরো ভালো জি লাগবে জি না দেখতে? হ্যাঁ, দেখুন এটা দেখতে জি আরো বেশি ভালো লাগতেছে। আবার একটু প্যাঁচায় প্যাঁচায় দিলে আরো ভালো লাগবে না এই যে? এটা অনেক ছোট হয়ে গেছে তো, বেশি ছোট হয়ে গেছে। যাই হোক, তো দেখবেন এখন আরো বেশি ভালো লাগবে এই যে। ওই দেখছেন ওই যে অতিরিক্ত সুন্দর। হ্যাঁ, এটা একটু বেশি ভালো লাগবে, ওই দেখছেন, এটা কিন্তু আসলে ভালো লাগছে সবগুলোতে বেশি। হ্যাঁ জি স্যার জি স্যার। হ্যাঁ, তো আপনার এরকম আরো আরো অনেক সুন্দর সুন্দর কাজগুলো করতে পারবেন। স্যার আমরা যে ছোটবেলায় যে স্নেক গেম খেলতাম না, স্নেক এগুলা আঁকা হ্যাঁ পাকা হ্যাঁ হয়ে থাকতো যে, হ্যাঁ, ওইটা দেখান তো। এটা দেখবেন, চলেন দেখি, ওটা আমরা টিম পার দিয়ে করবো, ঠিক আছে।
খাইবে খাবে আর বড় হবে এরকম কিছু হবে? হ্যাঁ, ওগুলো আপনারা করতে পারবেন, বাট ওটা একটু সময় লাগবে। বাট ওরকম কিছু একটা করবো এখন, চলেন। আমরা কিবোর্ডে কন্ট্রোল এন আবার দিচ্ছি। And আমি এখন এলোপাথারি, মানে হচ্ছে এলোপাথারি একটা পেন্টুল ড্রয়িং করতেছি। এটা একটা স্নেক, ধরি, ধরতে কোনো সমস্যা আছে? না না স্যার। আচ্ছা, আমি এখানে হোয়াইট কালার দিই। And এখানে চলে যায় প্রিন্ট পাথ, এই যে প্রিন্ট পাথ, আমি এটাকে 0 করে ফেলতেছি, হয়ে গেল। আচ্ছা, এবার আমি দুইটা অন করতেছি, জাস্ট এই দুইটাকে। আমি একটু সামনে গেলাম, এটা হচ্ছে ইন, ও একটু সামনে যাচ্ছে, এবং সাথে সাথে এই যে এটাও সামনে গেছে। আর একটু সামনে আসি, আমার এটা একটু সামনে যাবে, এবার এবার সে একটু সামনে আসবে, আর একটু সামনে যাবে, সে একটু সামনে যাবে, যাচ্ছে তো না? মানে শুরু থেকে সামনে যাচ্ছে, এন্ড থেকে মুছে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি এটাই করতেছি, রাইট। না, ইন যেটা সেটা সামনে যাচ্ছে, আর যেটা হচ্ছে স্টার্ট সেটা কমতেছে। হ্যাঁ, ব্যাপারটা যদি প্লে করি এবার দেখেন কেমন দেখায়। বোঝেন না বিষয়টা? হ্যাঁ। আচ্ছা, আপনি কি চান এটা কারো মজার কিছু করবো? জি স্যার, করেন স্যার। করবো। আচ্ছা, তো সব প্রথমত আমি এটাকে রাউন্ড করে নেই, এই স্ট্রোকে চলে যাই। এটা দেখবেন এখন এই রাউন্ড করার জন্য ভালো লাগবে। এটাকে একটু বোল্ড করে দিচ্ছি। হ্যাঁ। এই দেখেন একটু বোল্ড। আচ্ছা, জাস্ট কিছু না, আমি এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। স্যার এটা জিগজ্যাগ হলে আরেকটু রিয়েলিস্টিক লাগতো। কি হলে? জিগজ্যাগ হলে এই যে সামনে আঁকা বাঁকা করে যায় না, ওইটা ও হলে। ও, আচ্ছা, আমি তো এটা পারি না, আপনি করেন। ঠিক আছে। আচ্ছা, নিচের যেটা সেটাকে আমি নিচেরটা বা হচ্ছে উপরেটা আমি একটু কালার চেঞ্জ করে দিচ্ছি, যে কোনো একটা কালার চেঞ্জ করে দিব। হ্যাঁ, দেখেন কি আউটপুটটা আসে। চলবে। এখন হচ্ছে আমি এগুলোকে আগে পরে করে দিব। বুঝা যাচ্ছে যে আমি এগুলোকে চেঞ্জ করতেছি, যে এই যে জি স্যার। ভাইয়া স্যার নিচেরটা পুরোটা ধরে, অলটা ধরে একটু ছোট করে দিলে হতো না? না, তারপর সব জায়গায় একই রকম চেঞ্জ হতো। দেখেন আমি কিন্তু এলোপাথারি চেঞ্জ করতেছি, দেখতে পাচ্ছি। বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে তাহলে পারছি। তাহলে বেশি মজা লাগবে এবার। হ্যাঁ, দেখবেন সামটাইমস এটা গায়েব হয়ে যাবে। হয়ে গেল এটা।
এই তো আমি এটাই চাচ্ছিলাম। কালারটা কেটে ভালো লাগতেছে। স্যার রেড করে দেন স্যার। স্যার গ্রেডিয়েন্ট কালার দিলে আর ভালো লাগবে। গ্রেডিয়েন্ট দিব, দাঁড়ান দেখতেছি। ইয়েলো দিব, রেড দেন স্যার, রেড। আচ্ছা দিচ্ছি, দিলাম। এবারে প্লে করে দেখেন, জাস্ট খুবই সিম্পল। এই যে দেখেন, দেখছেন আমার সামনে দিয়ে পিছনে বিরোধী চলে যাচ্ছে। এই যে আচ্ছা, আপনি চাইলে এখানে আরো কিছু অ্যাড করতে পারেন। ঠিক আছে, এখানে আমি কন্ট্রোল দিয়ে দিলাম। আমি এবার এগুলাকে একটু অন্যরকম ভাবে চেঞ্জ করতেছি। জাস্ট র্যান্ডমলি চেঞ্জ করতেছি, আমরা কিছুই করতেছি না। দেখা যায়, এই যে দেখছেন, এই যে খুবই হালকা চেঞ্জ হয়েছে। দেখবেন এখানে না একটু পরে আসবে। ওই যে কি পারা যাবে না? জি স্যার। আর কিছু আছে আজকে? দেখি তো, আর কিছু মনে হয় নাই আজকে। শেষ 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 শেষ। হ্যাঁ, নেই আজকে। লোডিংটা দেখান একবার। মডিউল দেখবেন, লোডিং ওটাই জাস্ট ঘুরবে, আর কিছু না তো। জি স্যার, আপনি একবার দেখেন, ভালো হয়। আমি পৃথিবীর সবকিছু দেখা দিলে ভালো হইব, তাহলে নিজে কিছু করতে হইব না। আপনার কাজটা যখন আসবে তখন আমাকে দিয়ে করে দেবো না, ভালো হবে না? টাকাটা আপনার ব্যাংকে চলে যাবে। ঠিক আছে, আমি এখন বাসা থাকলে ভালো হতো। ভালো হতো না? আমি ঘুরতে গেলে ভালো হতো না? জি হ্যাঁ স্যার। হয়তো। আচ্ছা, আজকে যতটুকু দেখালাম এর মধ্যে কয়েক কোশ্চেন আছে কিনা? আমার একটা বিষয় জানা ছিল। বলেন না, জোরে বলেন। স্যার আমি একটা গ্রুপে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, কার্যে দেখলাম, মনে হয় আসলে এটা আসলে শেপ চেঞ্জ হচ্ছিল। এটা স্যার কিভাবে করছিল? মানে ত্রিভুজ থেকে রাউন্ড হচ্ছিল, গত এরকম ক্লাস মিস কিছু করছেন একটা। তাই না? গত ক্লাসটা না স্যার, এটা তো মিস করিনি। এই শেপ না, চেঞ্জ কি করছেন? স্মুথলি চেঞ্জ হচ্ছিল সেটা স্যার। আমি আমি তো আপনি যেটা দেখাচ্ছেন ওটা দেখছিলাম আমি, স্মুথলি চেঞ্জ হচ্ছিল, এটা কিভাবে স্যার? আচ্ছা, তাহলে একটু ওয়েট করেন। হ্যাঁ, ডে বাই ডে আপনিও পারবেন। হয়তো যেটি করছে সে একটু বেশি প্র্যাকটিস করতে, আপনি প্র্যাকটিস করেন নাই। আচ্ছা, এই 3-4টা ক্লাস চলে গেলে, আর 2টা ক্লাস চলে গেলে আমি আপনাদের জন্য কিছু এক্সট্রা হোমওয়ার্ক রাখবো, মানে এক্সট্রা প্র্যাকটিস সেশন রাখবো। ঠিক আছে, কারণ আপনারা এখন তো একদম বেসিক অবস্থায় আছেন। আমি চাইলেই, হ্যাঁ, আমি এখন চাইলে আপনাদেরকে এক্সট্রা প্রেশার দিতে পারবো না। ঠিক আছে, আর 2টা ক্লাস গেলে আপনার প্রেশার নেওয়ার মতো মানে জায়গাটা আপনাদের ক্রিয়েট হবে। ঠিক আছে, তো দেখবেন আজকে এই যে এখানে দেখবেন যে অনেক কিছু আপনাদের ইজি লাগবে। নতুন তো বিষয়টা বুঝতেই অনেক সময় লেগে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা হবে। আপনার যে কাজটাই করবেন সেই কাজটা করার আগে কি করবেন, একটু প্র্যাকটিস করেন। যেটা কথা বলছেন না, কে যেন মাত্র বললেন? বলেন। না স্যার, এটার কথা বলিনি স্যার। মানে আমি আজকে যে এসডব্লিউটা করছিলাম, এটা আসলে এই বলটা যে উপরে উঠে তারপর রাউন্ড করে নিচে নামে আর কি, রাউন্ডটা আমি পারতেছিলাম না। আচ্ছা, নো প্রবলেম, নো ইস্যু।
এই যে এইটা দেখ বিশেষ বিশেষ করে এটা সবাই করবেন, এটা এই ফুল এটা নেক্সট ক্লাস, আমি নেক্সট ক্লাসে অনেকের প্রবলেম সলভ করে দিব, বুঝতে পারছি? স্যার এটা তো করতে পারবো স্যার, এটা লিংক দিয়ে দেন স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যেখানে গেলে তো পাবো। স্যার যদি না পাই? রে ফাঁকিবাজ। দিয়ে দিচ্ছি। মাস্ট এটা সবাই করবেন। এখান থেকে আরো যা যা পারেন, আরো যেগুলো যেগুলো পারেন সেগুলো সেগুলো করার ট্রাই করেন, বুঝতে পারছি সবাই? এইটাই স্যার আমি আজকে ট্রাই করছি। এটা না? জি স্যার। ওকে, হ্যাঁ দেখলাম সুন্দর হয়েছে আপনার কাজটা। আচ্ছা ঠিক আছে, একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি। আর আমি ক্লাসের ভিডিওটা এখন দিয়ে দিচ্ছি, হ্যাঁ শেষ করে। স্যার হোমওয়ার্ক মোট কয়টা দিছিলেন? আমি এখনো পর্যন্ত সংখ্যা বলি নাই, সংখ্যা বলবো আরো 2 ক্লাস পর থেকে। আমি এখন আপনাদেরকে একটু দেখতেছি, মানে অবজারভেশন রাখছি তো সবাইকেই, একটু ওয়েট করেন, দেখবেন যে সব রেডি হয়ে যাবে। আচ্ছা হৃদয়, সিয়াম, ডান স্যার। জসিম, স্যার আমি কে? স্যার আমি আছি হৃদয়। হ্যাঁ, জুবায়ের, ডান স্যার। রাশেদ, ডান স্যার। রাজু, ডান স্যার। মিনা ভালো আছে? আপনার তো খোঁজ খবর পাওয়াই যায় না রাজু, জি স্যার। আপনার তো খোঁজ খবর পাওয়া যায় না। স্যার আমি তো আছি। আছেন না? আরাফ, জামাল, নুসরাত, ডান স্যার। জেসমিন, ডান স্যার। আশি, দেবনাথ, ডান স্যার। মেরিনা, না মেহেরিন, ডান স্যার। ছিল স্যার। ফাহমিদা, চন্দন, স্যার ডান স্যার। স্যার আমি